নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড। এখানে চলছে ফায়ার ফাইটার পদে নিয়োগের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা। ফায়ার ফাইটার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তার সার্বিক দিক নির্দেশনায় নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ পরিচালিত হচ্ছে কঠোর নজরদারিতে। এছাড়া পুরো কার্যক্রম সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে ধারণ ও সংরক্ষণ করা হচ্ছে। বিশেষ করে 400 মিটার দৌড় এবং পুশ আপ পরীক্ষার প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কের সুযোগ না থাকে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ 2 ধাপ দৌড় ও পুশ আপ কার্যক্রম পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। তাছাড়া নিয়োগ কমিটির পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত 4 সদস্যের বিশেষ পর্যবেক্ষণ কমিটি প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ কার্যক্রম মনিটর করছেন। সর্বশেষ সব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের তথ্য নিবন্ধন ও ডিজিটাল সংরক্ষণের পর একই দিন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতেই নেওয়া হয়েছে প্রযুক্তি নির্ভর নজরদারির ব্যবস্থা। কোনো ধাপে অযোগ্য বিবেচিত হলে প্রার্থীদের আঙুলে অমোচনীয় কালি দিয়ে চিহ্নিত করে মাঠের বাইরে পাঠানো হচ্ছে, যাতে তারা পুনরায় পরীক্ষায় অংশ নিতে না পারেন। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ও নিয়োগ কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ আতহার হোসেন বলছেন, একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনিবন্ধিত অনলাইন পোর্টালে নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে একটি সক্রিয় সিন্ডিকেট। তাই গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। সকল স্তরে সিসি ক্যামেরা এবং আপনার ভিডিও ধারণ করা হচ্ছে। স্বচ্ছতা থেকে মাপকাঠিতে আমরা 100% স্বচ্ছতা আগামীকাল আমরা দেখে দেবো। ফায়ার ফাইটার নিয়োগে কোনো ধরনের দালাল চক্র বা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে বারবার সতর্ক করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগস্টে মৌখিক পরীক্ষা শেষে পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। কর্তৃপক্ষের দাবি, যোগ্যতার ভিত্তিতেই এবার নির্বাচিত হবেন ভবিষ্যতের অগ্নি নির্বাপন কর্মীরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।